দীর্ঘ 4 দশক ধরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী চীন। তবে 2026 সালে এসে বেইজিং কেবল অস্ত্র বিক্রি নয়, বরং সরাসরি প্রযুক্তি হস্তান্তরের দিকে ঝুঁকছে। জানুয়ারি মাসে বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের মধ্যে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ এখন নিজেই উচ্চ প্রযুক্তির ড্রোন তৈরি এবং মেরামত করছে, যা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনে এক বিশাল ধাপ। অন্যদিকে ভারত পিছিয়ে থাকতে রাজি নয়। ভারত বাংলাদেশকে $50 কোটি একটি প্রতিরক্ষা ঋণ বা লাইন অফ ক্রেডিট দিচ্ছে। ভারত চাচ্ছে বাংলাদেশ যেন তাদের তৈরি ব্রিজ, লেয়ার ট্যাঙ্ক, মাইন প্রোডাক্ট, ভেহিকেল এবং লজিস্টিক ট্রাক ব্যবহার করে। ভারতের মূল লক্ষ্য বাংলাদেশে সার্ভিসিং এবং মেরামত কেন্দ্র গড়ে তোলা, যাতে দীর্ঘমেয়াদে বাংলাদেশ ভারতীয় সরঞ্জামের উপর নির্ভরশীল থাকে। তবে বাংলাদেশ এখন আর শুধু 1 বা 2 দেশের উপর নির্ভর করছে না। 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা এখন তুরস্ক, পাকিস্তান, জাপানের মতো দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি নেওয়ার পথ খুঁজছে। এর মধ্যে তুরস্কের ড্রোন এবং অন্যান্য উন্নত প্রযুক্তি এখন বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, চীন এবং ভারতের এই লড়াই বাংলাদেশের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে বাংলাদেশ কেবল আধুনিক অস্ত্রই পাচ্ছে না, বরং নিজের মাটিতে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার কারিগরি অর্জন করছে। 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই কৌশলগত ভারসাম্যই হবে বাংলাদেশের প্রধান শক্তি।